দীর্ঘদিন ধরে চলছে লড়াই। অবশেষে রাজ্য সরকারের এই অস্থায়ী কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। সম্প্রতি হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে রাজ্যের পার্ট টাইম ঝাড়ুদারদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন খারিজ করে এই নির্দেশ দিয়েছে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। অস্থায়ী কর্মীদের পক্ষে রায় সুপ্রিম কোর্টের। মূলত রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে কর্মরত কয়েকজন অস্থায়ী সাফাই কর্মী নিজেদের বকেয়া আর্থিক সুবিধা এবং সমান কাজের জন্য সমান অধিকারের দাবিতে মামলা করছিলেন। প্রাথমিকভাবে 2017 সালে একটি মেমোর্যান্ডামের ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদনকারীদের পক্ষে রায় দেয়। নির্দেশ ছিল মামলাকারীদের সমস্ত সুবিধা দিতে হবে। এদিকে 2022 সালের আগের রায়টি বাতিল হয়ে যায়। ফের এই কর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হন। 2011 সালে একটি পুরনো মেমোর্যান্ডামের উপর ভিত্তি করে কর্মীদের পক্ষে রায় দেয়। আদালত জানায় 2016 সালের জুলাই মাস থেকে এই কর্মীদের সমস্ত বকেয়া আর্থিক সুবিধা 90 দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। যদিও এর পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আবেদন জানাতে দেরি হওয়ায় রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতি 2025 সালের আগস্টে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে জানিয়ে দেয় হাইকোর্টের রায় চূড়ান্ত। যে সকল অস্থায়ী কর্মী প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত তারা এবার আইনি পদক্ষেপ গ্রহণ করে নিজেদের প্রাপ্য পেতে পারেন।